আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক ওই সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হলো, যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়ে গেল, যাদের তাজা রক্ত সবুজ ভূখণ্ড রঞ্জিত হয়ে গেল, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দিও। কথা বলেন ঠিক না বলে? রাখাল গরু চড়ানোর জন্য মাঠে যাচ্ছে সকালবেলা। রাখালের হাতে কি থাকে? লাঠি। তাও আবার বড় বাঁশের গোড়ার সাইজের দিকে একটা শক্ত লাঠি। তাকে আমাদের ওইদিকে একটা ভাষায় বলে যে হাইলের লরি। আপনাদের এদিকে কি বলে? বা হাইলের লরি বলে। হাইলের কাছে হাইলের লরি থাকে। ওই রাস্তায় সাপ আর ব্যাঙের সাথে দেখা। ব্যাঙ সাপকে দেখে বলতেছে, ভাইরে তোর চেহারা সুরত খুব ভালো, তুই যদি এই মাঝে মধ্যে যে ফস করিস সেটা যদি না করিস, আর যদি বাঁকা বুকা হয়ে যায় সেটা যদি না করিস, ভালোই দেখা যায়। তো যখন উচিত কথা ব্যাঙে বলছে, সাপের রাগ আরো বাইরে গেছে, আরো বেশি করে ফস করছে। আর সাপের যদি একবার ফসফসানি শুরু হয় সহজে কিন্তু থামে কখন? সেই থামাই থামলো 1 আগস্টে থামলো না, 5ই আগস্টের পরে থামলো, তাও সূর্য অস্ত যাওয়ার আগেই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, খুব ফসফসানি, ব্যাঙের পরামর্শ ভালো লাগে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশেই আছে, কিন্তু এই ভালো কথা তো ভালো লাগে নাই, আরো ফসফসানি বেশি করছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা কি আজ বলা যাবে? সম্মানিত ভাইরা, খুব ফসফসানি যখন শুরু হইল তখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো। বিএনপি, জামাত, জাসদ, খেলাফত, শাসনতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে উপর লেভেলের কেউ হয়তো জানে বা জানে না, কিন্তু একদল ইসলামের সৈনিক আল্লাহ পাক নিজে হাতে তৈরি করায়া মাঠে ময়দানে নামায়া এমন কাজটা করে দিল, টেরও পাইল না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মুরব্বীদের নামটা আমরা নাই নিলাম, ছোটদের যদি সুযোগ দেওয়া যায়, বাহবা দেওয়া যায়, ওরা আগামীতে আরো ভালো কাজ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের কথা বলতেছি না, আমার কথাও ঢেকে রাখলাম। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিল, বুক পেতে দিল পুলিশের গুলির সামনে আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাঈদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক ওই সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হলো, যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়ে গেল, যাদের তাজা রক্ত সবুজ ভূখণ্ড রঞ্জিত হয়ে গেল, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দিও। কথা বলেন ঠিক না বলে? আলহামদুলিল্লাহ। সাপ কি করছে? আর ব্যাংক পরামর্শ দিয়ে দেখলো যে আমার অবস্থা ভালো না, দুর্বল, লাভ দিয়া ফাঁকে গেছে, যায় অবস্থা দেখতেছে কি হয়। কিছুক্ষণ পর ওই রাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলনের হাইলার লরি নিয়ে হাইলিয়ে আসতেছে। এমন বাড়ির বাড়ি বাইরিয়া মাইরিয়া
আইলের উপরে টান করে রাখছে। আমি আমার ওই ছাত্র জীবনে আমি নিজে টিলারও চালাইছি, পারি। বাড়ির এমন কোনো কাজ নাই ছোটবেলায় আমরা করি নাই, আপনারাও করছেন। আগে তো ইলেকট্রিসিটি ছিল না, একটা মোম জ্বালান, মোমের ওই ছোট্ট আগুনের উপরে একটু আঙ্গুলটা রাখেন, কয় মিনিট রাখতে পারবেন? 1 মিনিটও না। তাহলে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন আল্লাহ পাক 3000 বছর জ্বালাইছে, 3000 বছর। পাথর হবে জাহান্নামের লাকড়ি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। কোরআন শরীফের এই আয়াতের শেষ অংশে এইটুকু তাফসীর করেন, নাস ওয়াল হিজারাত। নাস মানে মানুষ, হিজারাত মানে হলো পাথর। মানুষ আর পাথর হবে জাহান্নামের লাকড়ি। কি বুঝবেন এখানে? সব মানুষ কি জাহান্নামের লাকড়ি হবে? আর সব পাথরও কি জাহান্নামের লাকড়ি হবে? পাথর তো সৌদি আরবে কাবার চত্বরে জান্নাতের পাথরও আছে, যে পাথরের দিকে তাকাইলেই আল্লাহ পাক গুনাহ, চোখের সগিরে গুনাহ মাফ করে দেন। তাহলে কোন পাথর? তাফসীরে কারকরা লিখেছেন, দুনিয়ার উপরে যে সমস্ত যুবক আর যুবতীরা পোশাক পরিধান করার পরে উলঙ্গ থাকে, আছে না নাই? পোশাক পরেছে, অথচ পোশাক পরা আর না পরা সমান সমান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এমন নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি বানায়া দিবে। এবার সিদ্ধান্ত আপনার। আপনি আচ্ছা পোশাক পরবেন না ঢিলা পোশাক পরবেন, সিদ্ধান্ত আপনার। পরামর্শ দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নারী পুরুষ এমন ঢিলা পোশাক পরো যে পোশাক পরার পরে তোমার শরীরের উঁচু নিচু জায়গা বোঝা যাবে না, এমন মোটা এবং ঢিলা পোশাক পরো যে পোশাকটা পরলে হিজাবের কাজ হবে। সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সমাজ, তোমরা এমন ভাবে চলাফেরা করো, এমন পোশাকটা পরো যে পোশাকটা পরলে বোধ হয় তোমরা ঘরের ভিতরে আছো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার রুমের ভিতরে, কামরার ভিতরে, ঘরের ভিতরে যদি ছোট পোশাক পরেও থাকেন, ঘরের দরজা জানালা যদি বন্ধ থাকে রে মা, বাইরের মানুষ কি আপনার শরীর দেখতে পারবে? টয়লেটে যখন যাই শরীরের অঙ্গ তো আগলা করতেই হয়, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু চতুর্দিকে দেয়াল থাকার কারণে, ছাদ থাকার কারণে, কঠিন পর্দা থাকার কারণে বাহিরের কেউ আমার লজ্জাস্থান দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন উদাহরণ দিয়েছে, ঘর দিয়ে বলেছে তুমি এমন পোশাক পরো ঘরে থাকা আর ওই পোশাকের ভিতরে নিজেকে ঢুকায়া রাখা সমান সমান হবে। ঘরের ভিতরে থাকলে যেমনে শরীর বোঝা যায় না, দেখা যায় না, এমন পোশাক পরো যে পোশাকটা পরলে রে মা তোমার শরীর বোঝা যাবে না। বুঝতে পারছেন? আমার মা বোনেরা, আপনাদের ওয়াজটা আগে করে ফেললাম, তার কারণ হলো কোন মা যদি ভালো হয়ে যায়, ওই পরিবার ভালো হয়ে যায়। একটা ভালো জাতির জন্য একটা ভালো মায়ের দরকার, একটা ভালো সন্তানের দরকার, একটা ভালো মার দরকার। এই জন্য মায়েদের আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন তোমাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে বড় সহজ কাজ। 1 নাম্বার কাজ, তোমরা 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়বা, নিয়মিত পড়বা। অথচ মা বোনেরা দেখা যায় নামাজগুলো ঠিকমতো পড়তে পারে না। ফজরের নামাজটা ঠিক হলেও যোহরের নামাজ ঠিকমতো পড়তে পারে না। আসরের নামাজের আগাগ দিয়ে পড়ে, আসরের নামাজ কাজের চাপে থাকার কারণে মাগরিবের আগে হয়ে যায়। এশার নামাজটা অনেক দিন হয় না, শরীর ক্লান্ত। কথা বলেন ঠিক না ঠিক রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন
নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে নারী পুরুষের নামাজ ফরজ করে দিয়েছে। নির্দিষ্ট টাইমে যদি নামাজ তুমি পড়তে না পারো তাহলে তোমার জন্য এক হুক্কা জাহান্নাম রেডি আছে। যে জাহান্নামের লেলিহান শিকা তোমরা একটু ধারণা করো। শীত আর গ্রীষ্মের রোদ, শীতের শীত আর গ্রীষ্মের রৌদ্র তোমরা সহ্য করতে পারো না। আল্লাহর নবী বলেছেন বছরে জাহান্নাম দুইবার নিঃশ্বাস ছেড়ে দেয়, একটা গ্রীষ্মকালে ছাড়ে আর একটা শীতকালে ছাড়ে। জাহান্নামের দুইটা নিঃশ্বাসে যদি আমরা এতটা ধরাশায়ী হয়ে যাই, ওই জাহান্নামের ভিতরে কতটা গরম আছে আর কতটা ঠান্ডা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর মা বোনেরা, 2 নাম্বার পর্দা করবেন, 3 নাম্বার সতীত্বের হেফাজত করবেন, 4 নাম্বার স্বামীর খেদমত করবেন, স্বামীকে খুশি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কাজ আপনার জন্য জরুরি করে দিয়েছেন। কোন মা বোনেরা যদি 4টা কাজ যদি করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়া মা বোনেরা তোমরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। নামাজ কি পুরুষের জন্য ঠিক টাইমে পড়া লাগবে না? পুরুষের জন্য আল্লাহর নবী বলেছেন 10টা কারণে মানুষের নামাজ হয় না। তার ভিতরে প্রথম কারণ হলো যে সমস্ত পুরুষ জামাতের সাথে নামাজ আদায় করে না। ইচ্ছা করে স্বেচ্ছায় যদি আপনি জামাতটা তরক করেন তাহলে আপনি নামাজ পড়ার পরেও আপনার নামাজ হবে না। তাহলে জামাতের সাথে নামাজ হবে তো ইনশাআল্লাহ। যেহেতু মসজিদ কেন্দ্রিক আজকের জালসা, পুরুষের জন্য মসজিদে নামাজ পড়াটা জরুরি, ফরজে আইন। ইচ্ছা করে স্বেচ্ছায় কোনো পুরুষ বাড়িতে নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবী বলেছেন যারা ঘর থেকে মসজিদে আসে না নামাজে, আমার ইচ্ছা হয় এই নামাজের মেম্বারে, নামাজের মুসাল্লায় একজনকে ইমামতির দায়িত্ব দিয়া আমি নিজে সাহাবীদেরকে নিয়ে খড়কুটা নিয়ে ওই বাড়িতে আগুন ধরায়া দেই, পোড়ায়া সারকার করে দেই। যারা বাড়িতে আসে নামাজে আসে নাই, আমি ওই বাড়িতে আগুন এই জন্য দেই না যে ওই বাড়িতে মেয়েরা আছে আর ছোট সোনা মানিকেরা আছে, ছোট শিশুরা আছে, এই জন্য ওই দুই বাড়িতে আমি আগুন দেই না। তাছাড়া আল্লাহর নবী রাগ করে কষ্ট করে দম্ভ ভরে কথাটা বলেছেন যে আমার ইচ্ছা হয় যে সমস্ত পুরুষ আজান হওয়ার পরে বাড়ির মায়ায়, ঘরের মায়ায় ঘরে থাকে, মসজিদে নামাজে আসে না। আপনাদের এইদিকে এরকম মুসল্লি নাই, আমাদের ওইদিকে আছে। সম্মানিত ভাইরা, মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদের জন্য 2টা নামাজ খুব কঠিন নামাজ হবে। কয়টা নামাজ? একটা ফজরের নামাজ আর ঈশার নামাজ। ফজরের বর্তমান নামাজের দাম আরো বেশি। ফজরের ওযু কঠিন ওযু, কিন্তু এই সময় ল্যাবকে লাথি দিয়ে সরাইয়া দিয়া মসজিদে যাওয়ার জন্য ওযু করা, এটা মনের বিরুদ্ধে কত বড় যে যুদ্ধ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, যে তার নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে স্বয়ং আল্লাহ পাককে খুশি করার জন্য আরামকে হারাম করে দিয়া, ল্যাব তোষককে ফেলে দিয়া শীতের সকালে সুন্দর করে ওযু করে মসজিদে গেল, আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকায় নিজে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে এই ফজরের নামাজের সময় কিন্তু আলো আধার থাকে, ঠিক না বেঠিক? ফুলসিরাতের পুল আমাদের সামনে আছে, আছে না নাই? তার দৈর্ঘ্য প্রস্থ কতখানি জানা আছে কারোর? ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা হবে। কয় হাজার? 10,000 বছরের রাস্তা যাবে নিচের দিকে, আবার উপরের দিকে, আবার নিচের দিকে, এইভাবে আঁকা বাঁকা। বিশ্ব রোডের মতো এরকম স্ট্রেট না, অত বড় না, চুলের চাইতেও সরু, হীরার চাইতেও ধারালো, তীক্ষ্ণ, এমন একটা ফুলসিরাতের পুল পার হতে হবে যে পুলের নিচেই আল্লাহ পাক জাহান্নাম রাখবেন। ওই ফুলসিরাতের পুল পার হতে পারলেই জান্নাত, আর যদি পার না হতে পারি নিচে জেলখানা। জেলখানা কি 4টেখানি কথা? এই জেলখানার ভিতরে আবার কত সিস্টেম আছে না বাংলাদেশের জেলের? প্রথমে হাজত, তারপরে জেল, তারপরে সেল, জেল, হ্যাঁ,
তারপরে আবার কোথায় ফাঁসি জায়গায় দিবে, তাদের কোথায় রাখে? কন্ডেমসে, কঠিন জায়গা। তে সর্বশেষ ফাঁসি যে জায়গায় হবে ওটা আরো কঠিন। জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, সেই জায়গার নাম হচ্ছে জুবুল হুজন। জায়গার নাম কি? ফজরের নামাজ কি আর ছেড়ে দিবেন? এই কথাটা শোনেন, এটা যদি মনে থাকে, আর ওই বান্দা বান্দি কখনোই ফজরের নামাজ এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়ার কথা না। আল্লাহ পাক যে জেলখানা রেখে দিয়েছে ফাঁসির আসামি, আপনি যদি নামাজ না পড়েন তাহলে ওই জেলখানা, যে জেলখানার নাম দিয়েছে জুবুল হুজন। নাম কি বললাম? আরো জোরে, জুবুল হুজন। জুবুল হুজন দুনিয়ার নয়, আখিরাতের সময়ের 4টা পার থাকবে, দেয়াল থাকবে 4টা। এই 4 দেয়ালের ভিতরে যে আগুন থাকবে, ওই জায়গার আগুনকে বলা হয় আগুনের উপত্যকা। ওই আগুনের উপত্যকায় যখন ঢেউ হবে, আগুনের ঢেউ, এটা হবে 70,000 বছরের রাস্তা সমান একটা করে ঢেউ। তাহলে তার গভীরতা কতখানি, তার দৈর্ঘ্যপ্রস্থ কতখানি, অনেক বড়। সম্মানিত ভাই, আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন জাহান্নামের গর্ত কত বড়। 40 মণ ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কত বছর লাগবে? 70 বছর লাগে তার সেই তলা পাইতে। ওজন কতখানি? 40 মণ। আল্লাহ পাক বলছেন জাহান্নাম যে কত কষ্টের জায়গা, বান্দা তোমরা তোমাদের অন্তঃকরণ ধারণাও করতে পারবে না আমি কতটা কষ্টের জায়গা নির্ধারণ করে রেখেছি। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আদালত দিয়েছে, এটা দিয়ে আপনি বিচার করবেন। আপনার বাড়ির ছাগলের দিকে তাকান, যে ছাগলকে আপনি এত ভালো করে খাবার দেন, পোষেন, তাকে ঠান্ডা লাগতে দেন না, বৃষ্টি আসার আগে বাড়িতে নিয়ে আসেন। আসার আগে রাস্তায় একটা নালা ছিল, পানি আছে, ড্রেন আছে, ছাগলকে আনতেছেন, এদিকে দক্ষিণা মেঘ ধরাইছে, বৃষ্টি আসতেছে, ঝড় তুফান আসবে। আপনি চিন্তা করতেছেন আপনার ছাগলকে বাড়িতে যদি না নিয়ে আসেন তাহলে বৃষ্টির পানিতে ভিজে ঠান্ডা লাগবে, সর্দি হবে, ছাগলের সমস্যা হয়ে যাবে, জ্বর আসবে। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? মালিক হিসাবে ভালো দায়িত্ব পালন করতেছেন, কিন্তু ছাগলের থেকে শিক্ষা নেন। সামনে একটু পানি দেখার কারণে ছাগল কিন্তু আর সহসা আপনার পিছনে আসবে না, সে 4 পাও দিয়ে ব্রেক করবে, হার্ড ব্রেক, হাইড্রোলিক ব্রেক করবে। কারণ ছাগলের সামনে কি আছে? একটা নালা আছে, পানি এসে চিন্তা করবে মালিক হলে কি হবে, সে আমাকে পানির দিকে নেয় কেন? একটা ছাগল সামনে পানি দেখা একটু কয়েক মিনিটের জন্য হলে নিজের সর্বস্ব দিয়া চিন্তা করে এখানে আমার যাওয়া যাবে কি যাবে না। অথচ আমি আপনি মানুষ, আল্লাহ পাক আকল দিল, অথচ যে কয় আইরে তার পিছেই এই সর্বস্ব মনমন বিড়ি, কানো বিড়ি, 2-1টা কাঠ আর 2-1 পোয়া ওই যে জিলেপি, এর জন্যই দামি একটা সমর্থন আপনি দিয়ে দিলেন। আবার এই যে সামনে আসতেছে, জানালা একটা খোলাই থাকবে, এক মেম্বার এসে কিছু দিয়ে যায়, কথাবার্তা বলে চলে যায়, চলে যাওয়ার পরে আরেকজন যখন আসে তখন চাচা বলে, এবা তোর কথাই তোর চাচি করছে, বারে এই আগামীতে এই ওয়ার্ডের জন্য তোর মতো মেম্বারই লাগবে। মানে কত বড় মুনাফিক! এই একটা ব্লাউজের পিস অথবা একটা শাড়ি অথবা 2-1 কেজি খুরমা, এইগুলোর লোভে কয় বাবা তোর চাচি তোর কথাই করছে। এটা বোধহয় ভালো মানুষের লক্ষণ? মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমি আয়াত তেলাওয়াত করেছি, মুনাফিক যারা হবে তারা জান্নাত নয় জাহান্নামের সবচেয়ে সর্বনিচে তাদের অবস্থান, এবং সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক শাস্তি তাদের হবে। সম্মানিত ভাইরা, তাহলে বড় বড় নেতাকে আল্লাহ পাক শায়েস্তা দিল ছোট ছোট সৃষ্টি দিয়া। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করলো তখন শাস্তি দিল পানি দিয়া। কি দিয়া? মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। এ অনেক বড় ঘটনা। এক বাবুরসি আর নবীর দলের একজন লোক, মুসা আলাইহিস সালামের দলের লোকে, তাদের একটু হাতাহাতি। নবী মীমাংসা করতে এসে তখন ফেরাউনের বাবুরসি হালকা করে একটু টাচ করেছে, জাগায় কায়ত। এদিকে ফেরাউনের রাজদরবারে খবর গেছে, লাঠি সোটা নিয়ে আগে দর, সকাল সন্ধ্যা শিবির ধর, তারপরে নাস্তা করে। একটা স্লোগান ছিল, এই স্লোগান আজকাল না, এই স্লোগান
বিগত দিনের ফেরাউনের স্লোগান। কথা বলেন ঠিক না ঠিক? ঘটনা কি সেটা তদন্ত না করে এক পক্ষের কথা শুনে তিনি ট্রাইব্যুনাল জারি করে একবারে রায় লেখে ফাঁসি দিয়ে শেষ। ফাঁসি যখন দিতে পারে না আমৃত্যু কারাদণ্ড, শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করেই ছাড়ল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক কোরআনে বলছেন হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, এটা কাসাস আদায় করতে হবে, এটা ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, অন্যায় ভাবে যদি আপনার সিদ্ধান্তে কোন নিরপরাধী লোক যদি মারা যায় তাহলে আপনাকে ওই শাস্তি গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কিন্তু আমার না। আমার উপরে রাগ করেন, আমি শুধু আল্লাহর কথাগুলি বলে যাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমি আপনাদের শত্রু না, আমি নিজেই টেনশনে আছি। একটা হাদিসের ছোট্ট একটা শব্দ আমি উচ্চারণ করেছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলটা ধর্তব্য। মানুষের শেষ ভালো যার, সব ভালো তার। আপা আপনার শেষটা ভালো ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি সম্মানের সাথে যেতে পারেন নাই, এরকম জীবন আমরা দেখতে চাই নাই। আগামীতে যারা আসবেন তাদেরও এরকম জীবন আমরা দেখতে চাই না। একটা ইংরেজি বলতেছি মাঝে মধ্যে, রাগ করতেছেন, বি কেয়ারফুল ফর, মুখস্থ হয়ে যায় এটা, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাও। আমি আপনি সবাই, যেহেতু আমরা এখন সবাই রাজাকার, অবস্থান এখন রাজাকারেরই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এক লোক সৌদি আরবে গেছে, কয়েক বছর চাকরি করছে। চাকরি করার পরে কয়েকবার উমরাও করছে, সুযোগে হজও করছে। গ্রামে যখন আসছে বড় জুব্বা, দাড়ি টাড়ি রেখে দিছে, দাড়ি বড় দাড়ি, হাজি রোমাল, আসছে হইল মাগরিবের নামাজের রক্তে। মাগরিবের নামাজের রক্তে যখন ছোট আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, ঠিক না ঠিক? খেজুর পাতার ছাউনি আর বনের বেড়া, তাও অনেকটা উই পোকা খাইছে। এরকম জীর্ণ শীর্ণ মসজিদে মাগরিবের নামাজে সত্য মক্কা থেকে ফেরত একজন শ্রমিক। কথাটা বুঝেন, এই উদাহরণ যদি না বোঝেন তাহলে আজকে আমার এই 2 ঘন্টা বৃথা যাবে। মূল কথা এখানে কিন্তু আসতেছে। তখন সভাপতি আছে, সেক্রেটারিও আছে, আর কয়েকজন মুসল্লি আছে, আগত একজন মুসল্লিও আছে। মনে করেন সিয়ারা সুরাত অসগবি আলাইহিস সালাম। সিয়ারা কি? আমার ভাইরা, আলেম সাজা কিন্তু সহজ, আলেম হওয়া কঠিন। আলেম সাইজে চলে আসছে, খালি তাকায় তো খবর আছে এখন। আবার সবার নজর তার দিকে, তার লেবাসের উপরে নজর চলে আসছে। সম্মানিত ভাইরা, এবার বলতেছে যে সভাপতি আছেন না? ভাই আসি, আপনি যান নামাজ পড়েন। বলতেছে আমি আসের হলি চালাতে পারতাম, কিন্তু মাগরিবে একটু সমস্যা আছে। কারণ কি? হ্যাঁ, ধরে বলেছে এমন সভাপতি হয়েছে, মসজিদ কমিটির সভাপতি যে হবে সে জুমা মসজিদের খুতবা দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবেই এই মসজিদে যোগ্য ইমাম নিয়োগ পাবে, যোগ্যতার সাথে সঠিক কথা উত্থাপন করবে, সমাজ ইসলামী সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক না? আর সভাপতি সেক্রেটারি যদি হয় সুৎখোর, জেনাখোর, লম্পট, ওই মসজিদে ইমাম হবে ঠিক তার চাকরি বাঁচানোর জন্য ওইভাবেই বলবে। মুসা হারুন কারুনের নাম থাকলেও, সভাপতির নাম নাও থাকলে তাও সুরের ভিতরে নাম চালায়া দিবে। তার কারণ হলো সভাপতি খুশি করাতে পারলে আমার বেতন বাড়বে। সম্মানিত ভাইরা, তাহলে সভাপতি কি বলতেছে? আসর হলে চালাতে পারতাম, তার মানে উনি উচ্চ স্বরে তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াতের অবস্থা খারাপ। নামাজের শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, এগুলো বাইরে। ভিতরের কি? ক্যাম করা, দাঁড়ায় নামাজ পড়া কি সারা রাস্তা আইটে যায়, যাওয়ার পরে এই যে মনে হয় লেস খায় বসে, শরীর একেবারেই শেষ। সারাদিন কঠিন পরিশ্রম হয়েছে। আপনার পরিশ্রম বলে আপনি সিয়ের খুঁজবেন না, আপনি আল্লাহর জমিনে আপনি যেভাবে বসতে পারেন, পায়ে যদি রড দেওয়া থাকে পাটা পশ্চিম দিকেই দেন, দিয়ে উপর দিয়ে একটা কাপড় যদি থাকে বিছিয়ে দিয়ে আপনি ইশারায় সেজদা করেন, কবুল করবেন কে? আপনি অন্যের কষ্ট দিয়েন না। সিয়ারটা নিয়ে, সিয়ারটা এটা গোজামিলের মাসলা।
আল্লাহ পাকের কোরআনের কথা দাঁড়ায়া বসে না শুইয়া, কথা বলেন ঠিক না ভাই? এটা কিন্তু হাদিসের কথা না, কোরআনের কথা। আপনি যদি কোরআনের কথা কিয়াস করে যদি সিয়াটু করেন তাহলে গোজামিল হবে, তাছাড়া কিছু না। আপনার চাকরি বাঁচানোর জন্য গোজামিলই হবে, যে যেহেতু সভাপতি সেক্রেটারির মাজায় দুর্বল, সিয়ারটা তাদের থাকতেই হবে। সভাপতি আসর হলে পারে, মাগরিবে পারে না, সেক্রেটারির অবস্থাও তাই। ভাই আমারও তো ওই অবস্থায়, এখন কি করা যাবে? নতুন হুজুর যেহেতু আসছে, তাহলে এই হুজুরই যাক, হুজুরের এদিকে পায় যাওয়া নষ্ট, গরমও ধরছে। তখন শেষ পর্যন্ত আর কি করার, যেহেতু লেবাস ধরছে যাওয়াই লাগবে। অন্তত শুনে শুনে সূরা ফাতিহা সূরা নাসটা মুখস্থ হয়ে গেছে। সৌদি আরব থাকছে, যে সৌদি আরব গেলাম সবই আরবি কয়, খালি আজান আর সূরা ফাতিহাটা বাংলায় কইল। তার মানে এই দুটোই ওর চালান আছে। নামাজ প্রথমেই মেরে দিছে সূরা ফাতিহার সাথে সূরা নাস। এক রাকাত হলো, সেজদায় যা চিন্তা করতেছে, আরে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমার তো আর চালান নাই। এখানে একটা মাসালা আছে, যদি এরকম কারোর হয় তাহলে আপনি পুনরায় আবার সূরা নাসই পড়বেন। কবুল করবেন কে? বাস, আমি হাসি খোরাক দিচ্ছি না, এখানেও শিক্ষা আছে। তখন সূরা নাস পড়ে চিন্তা করতেছে, আরে আমার তো আর চালান নাই, কি করি? তখন সামনে একটু নজর দিয়ে দেখে যে সামনের বেড়া ফাঁকা, ওরা সেজদায় আছে, আর ইমাম সাহেব আস্তে করে সামনে দিয়ে বাড়া গেছে। বাবু পরে গন্ডগোল, এটা ভালো লাগে না। আগে যেভাবে মনে করেন ওই 45 মিনিট সময় চাইছিল, তাকে আর 5 মিনিটও দেওয়া হয়নি। যদি থাকতো তাহলে কি যে হয়তো এটা আল্লাহ মালুম, কথা বলেন ঠিক না ভাই? আর একটু যদি থাকে তাহলে তো মুসল্লি ধরে ভালোবে, পড়ানোরও সুযোগ পাবে না। লেবাসে ধরলে কি হবে? ভিতরে তো কিছু ছিল না। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে সূরত ধরতো, কারণ ফজরের নামাজ পড়ে কোরআন দিয়ে শুরু করি আমার কাজ। কোরআন তো তুমি পড়াই যাবে না মনে হয়। যদি কোরআন সঠিকভাবে পড়া জানতে, তাহলে আলেম ওলামার গলায় ফাঁসি উঠতো না। সম্মানিত ভাইরা, ইমাম সাহেব নাই, কিছু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ছিল, যে এত সময় তো সেজদায় থাকার কথা না, একটু উকি দিছে। বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখানে দেখলে তাদের দাগ কাইতে দেয়ালের সাথে পিঠ থেকে গেছে। যতই কর্মসূচি দেয় একটাও সই হয় না। আগে যদি মানতে, আমার এখন প্রথম উদাহরণে চলে যাবেন, সাপ আগে যদি সোজা হইতে হাইলাল লরির বাড়ি, এবং সর্বশেষ গরু বাছুরের লাদা, তারপরে আবার গর্ত করে প্রস্রাব, মিলে যায়? ওই মুসল্লিদের ভিতরে কেউ উকিতে দেখেছে ইমাম নাই। এই জায়গায় আমার পরামর্শ, তারা ডাক দিছে, ভাইরা দাঁড়ান, ইমাম নেই। যদি ইমাম না থাকে নামাজ কেমনে জামাতে হয়? বগি আছে, ইঞ্জিন নাই, কেমনে আপনি কমলাপুর রেল স্টেশনে যাবেন? আপনার তো যাওয়া হবে না, আপনার ইঞ্জিনই নাই। সম্মানিত ভাইরা, তাহলে আপনার ভালো ইঞ্জিন বা ভালো ইমাম নিযুক্ত করার দরকার আছে না নাই? যারা ইতিপূর্বে এরকম অপকর্ম বেশভূষায় সাদৃশ্যমান, আকৃতিটা অনেকটাই ঢোলের মতো, ঢোল ছেলেন, ঢোল দেখতে অনেক বড়, দুই পাশে চামড়া লাগানো থাকে, দুই পাশে যদি আঘাত করেন দূর থেকে বোঝা যায় অনেক বড় কিছু আওয়াজ দিচ্ছে। কিন্তু বানর চিন্তা করতেছে, পাইছি আজকে, গাছে উঠে এমন থাবা মারছে তার নখ ঢুকে গেছে, টান দিছে, দেখে ভিতরে ফাঁকা, মিলে যায়। সম্মানিত ভাইরা, এই জন্য যারা ইতিপূর্বে এরকম অপকর্ম, নিষ্কর্ম এবং অযোগ্য ইমামের পিছনে ইক্তাদা করে মাগরিবের নামাজের নিয়ত করেছিলেন, নামাজ শেষ হওয়ার আগেই যে ইমাম পালিয়েছে যোগ্য ইমাম নিযুক্ত করার জন্য, ওই ইমামের কথা ভুলে গিয়ে স্থানীয় ভালো ইমাম নিযুক্ত করার দরকার আছে না নাই? এ ব্যাপারে কি আপনারা সবাই একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, যোগ্য ইমাম যেখানে
দান করুক, জোরে বলেন আমিন। এবার আইলসাটা আমার শেষ। তাহলে এখানে কিন্তু একটা শিক্ষা অলরেডি চলে আসছে। ইতিপূর্বে ভুল ইমামের পিছনে যারা ইক্তেদা করেছি, আমি সহ, এই বক্তব্যের বাইরে আমি না, আমি নিজেও আমার বক্তব্যের ভিতরে আমরা সবাই যোগ্য ইমামের পিছনে ইক্তেদা করে আল্লাহর গোলামি করব। রাজি আছি ভাই? আল্লাহকে একটু হাত তুলে দেখা দেন তো, একটু টাটা দেন আল্লাহকে। আল্লাহ একটু তুমি দেখো এই সমস্ত মানুষ এবং এদের পরিবার সহ যোগ্য ইমাম নিযুক্ত করে তোমার গোলামি করবে হালাল খেয়ে পড়ে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যদি তা না করেন তাহলে কি হবে? আর বেশি সময় আমি আপনাদের নিব না, সর্বশেষ প্রান্তে আমি চলে এসেছি। আল্লাহকে যারা বেসেছে ভালো, তাদের কি আর দুঃখ থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। কিছু বলতে হলে আল্লাহকে বলবো, কিছু চাইতে হলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে না মাজারে? আরো জোরে বলে, আল্লাহর কাছে না মাজারে? চাইবো আল্লাহর কাছে। আল্লাহ নবী বলছেন, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় চাইবে আল্লাহর কাছে। অহংকার করো না, তোমার নাক আর কপাল দিয়া জমিনে সিজদা দাও। ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা তুমি জমিনে সিজদা দিবে আর তুমি তোমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নামাজ না পড়া এটা একটা অহংকার, যাকাত না দেওয়া এটা একটা অহংকার, নিজের সমর্থন সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে প্রয়োগ না করাও এটা একটা বোকামি, এটা একটা অহংকার। মুয়াজ্জিন আজান দিল, জবাব দিল না, ঘাট তেরি করে অন্যদিকে চলে গেল। কিয়ামতের ময়দানে এই অহংকারী বান্দার দিকে আল্লাহ পাক তাকাবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছে, আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর যদি খুশি অর্জন করতে চাও, আল্লাহ পাকের রাস্তায় তুমি দান করো, সদকা করো। আর সদকাতু তুরাদ্দুল বালা, আর সদকাতু তুরাদ্দুল বালা। সবচেয়ে বালা মুসিবত হলো কবরে। দুনিয়ার বালা বালা না, দুনিয়ায় অসুবিধা হলে কেউ না কেউ সহযোগিতা করে, কিন্তু কবরে ধরা পড়লে সহযোগিতা করার দুনিয়ার কেউ নাই। দুনিয়ার কেউ যেখানে নাই, যে জায়গায় সাহায্য করবেন যিনি, তিনি কে? সেই আল্লাহর কথা মানা আমাদের দরকার আছে না নাই? হামান এবং কারুন উপদেষ্টাদের ভিতরে ছিল ফিরআউনের রাজ দরবারে। সম্মানিত ভাইরা, এই কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কি ভাই? পারিবারিক অবস্থা ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থা তার পূর্বের জীবনে তাফসীরকাররা লিখেছেন তিনি খুব গরিব ছিলেন। কি ছিলেন? গরিব ছিলেন। মূসা আলাইহিস সালামের কাছে তিনি আসতেন, দোয়া চাইতেন। আল্লাহর নবীর একটা দোয়া, একদিনকের একটা ঘটনা। মূসা আলাইহিস সালাম কারুনের কাছে বলল, ঠিক আছে তোমার চাওয়া পূরণ হবে, তোমার কি দরকার? বলতেছে, আমি একটু সোনা চাই। কি চাই? সোনার প্রতি লোভ কার না আছে? মোবাইলে, ফেসবুক, ইউটিউবে দেখা যায় পেটের ভিতরে সোনা নিয়ে আসে পাছার ভিতরে দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? সোনা চুরি করে আনে, গাভীর গরুর পেটের ভিতরে দেয়, মোটর সাইকেল ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাঁজা ইয়াবা রাখে। চোরের কিন্তু কোনো শ্বশুর বাড়ি নাই। সম্মানিত ভাইরা, এই কারণের লোভ ছিল সোনার লোভ। কিসের লোভ? সোনার লোভ। মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়ে কারণের বাড়িতে গেল যে তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। কিন্তু তিনি শর্ত দিলেন, বললেন, মূসা আমি তোমার এই কালেমা পড়তে পারি, একটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত। বলতেছে, আমার সোনার প্রতি একটু লোভ, তুমি যদি আমাকে একটু সোনার ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি তোমার এই কালেমা গ্রহণ করব, ঈমান আনবো, ভালো মানুষ হয়ে যাব।
ওয়াদা দেওয়া ভালো, কিন্তু ওয়াদা পালন না করলে কি হয়? মুনাফিক হয়ে যাওয়া লাগে। মুনাফিকের আলামত কয়টা? 4টা। 2টা হাদিস মিলে 4টা। কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিলে ওয়াদার খেলাপ করে, আর ঝগড়া লাগলে একটু গালিগালাজ করে। এই মোট মুনাফিকের লক্ষণ 4টা। আমার বিশ্বাস আমার সামনে ডানে বামে যারা আছেন, ঝগড়া লাগলে গালিগালাজ একটাও হয় না। যদি একটাও হয়, এই 4টা কারণের একটা কারণ যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে মুনাফিকের একটা লক্ষণ দেখা যায়। ঠিক না ভাই? ঠিক। এটা এখন তওবা করার দরকার আছে না নাই? আমার বন্ধুদের ভিতরে একটা কমল গালি আছে, আমি কি বলবো? বলি? আমি বানান করে বলবো, আপনারা উচ্চারণ করবেন। শয়কারে সার, লয়কারে লা। এটা বন্ধুদের ভিতরে বেশি হয়। আর আমার মা বোনদের ভিতরে বান্ধবী বান্ধবী হলে এক জায়গায় একটা গালি আছে, ল টয় রশ্মি। কি হলো? উচ্চারণ করার দরকার নেই, এটা মা বোনেরাদের ব্যাপার। এই যে কমন 2টা গালি, এটাও কিন্তু গালি। নিশ্চয় ঘৃণ্যতম স্বর হচ্ছে গাদার স্বর। একজন মুমিনের মুখ থেকে কখনোই ফায়সা, গালিগালাজ কথা বের হবে না। তো মুসা আলাইহিস সালাম যখন কারুনকে কিসের দাওয়াত দিছে? কালেমার দাওয়াত। শর্ত কয়টা? একটা। কি শর্ত? চাই কি? ক্ষমতা আর সোনা। সোনা চাইল। এবার মুসা আলাইহিস সালাম তার একটা উপাধি ছিল। বলেন কি উপাধি ছিল? কালামুল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা। মনে করেন এই যে নেটওয়ার্কের যে অবস্থা, অনেক সময় গ্রামীণের টাওয়ারও মিস করে, আছে না নাই? এখন অরিদ আছে, এয়ারটেল আছে, রবি আছে, আরো কত কিছু আছে, টেলিটক আছে, স্কিটো আছে, এগুলো গ্রামীণের। তে অনেক সময় টাওয়ার মিস করে আমাদেরও, যেখানে সেখান থেকে গ্রামীণের টাওয়ারটা একটু বেশি পায়। ঠিক না ভাই? ঠিক। মোবাইল থাকলেই আপনি যেখানে না থাকেন কল করলেই পাওয়া যাবে। আবার পুলিশদের, আবার প্রশাসনদের ওই মোবাইল ট্র্যাক করিয়া চোর ধরাও সহজ, আসামি ধরাও সহজ আছে। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন ডাইরেক্ট। সেখানেও একটা টাওয়ারের ব্যবস্থা ছিল। একটা পাহাড়ে যাইতেন, পর্বতে যাইতেন। সেই পর্বতের নাম কি? তুর পর্বত। তুর পর্বতে যায় আবার সব জায়গায় যায় কিন্তু না, একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেই জায়গায় একটা টাওয়ার ছিল। সেই টাওয়ার নাম হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ, কিন্তু রহমতের গাছ। সুবহানাল্লাহ বলবেন না? খেজুর গাছের অনেক ফজিলত। যে কোনো বিপদে পড়বেন, খেজুর গাছের নিচে যাবেন। খেজুর গাছের নিচে যায় আল্লাহর ইয়া আজিজ নাম ধরে ডাকবেন, আল্লাহর নবীর শানে দরুদ পড়ে আল্লাহ পাক আপনার সওয়াব পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সকল নামই ভালো এবং শক্তিশালী। তার ভিতরে 2টা নাম আরো বেশি শক্তিশালী, একটা হলো আজিজ, একটা হলো হাকিম। আজিজ নাম ধরে কেউ যদি ডাকতে পারেন, আপনি বিপদে পড়েছেন, নবীর শানে দরুদ পড়েন, দরুদ পড়ার পরে ইয়া আজিজ নাম ধরে 1000 বার ইয়া আজিজ ধরে ডাকেন, তারপরে মোনাজাতে আল্লাহর দরবারে কাঁদেন, দেখবেন আল্লাহ পাক খুব দ্রুত আপনার বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে। কি পারে না? মুসা আলাইহিস সালাম তুর পর্বতের পাদদেশে খেজুর গাছের পাশে গিয়া আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহ, আমরা যেরকম হ্যালো বলি, ঠিক না ভাই? ঠিক। হেল মানে জাহান্নাম, হ্যালো মানে হে জাহান্নামী। এজন্য আমাদের হ্যালো বলা ঠিক না, আমরা বলবো আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজ থেকে মোবাইল ফোনে রিসিভ করে আসসালামু আলাইকুম, আবার মোবাইল যখন করব তখনও আসসালামু আলাইকুম, দোয়া হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন ডাইরেক্ট। আল্লাহকে যখন ইশারা করছে, ডাক দিছে আল্লাহ, সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে বলতেছে, মুসা আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, শুনতেছি, বলো তুমি কি চাও। আমি যেভাবে কথা বলতেছি আপনারা কি আমার কথা শুনতেছেন? মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আল্লাহ শুনতো, আল্লাহ জবাব দিত, মুসা আলাইহিস সালাম শুনতে পারতেন। সুবহানাল্লাহ, কি মধুময়। কিন্তু অন্য কেউ শুনতো না, বুঝতো না, কাছে থাকলেও হতো না। এটা শুধু ওই 2 জনের ভিতরে সম্পর্ক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম
এই টাকাগুলো নিয়ে নেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘটনাটা বলবো, যেহেতু মূল কথাই কিন্তু এখানে অহংকার যে পতনের মূল। এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের উদাহরণ দিয়ে আসছে, এবার দেবো একটু ওই জগতের কোরআনের। এই দিকে তাকান। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ যখন বলতেছে আল্লাহ কোন বান্দা বিপদে পড়ে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে যখন ডাকে আল্লাহ, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, এইভাবে একটু দেখে দেখেন আজকে রাত্রিতে বলবেন আর পানি বের করে কাটবেন। দোয়া কবুলের কিছু শর্ত আমি আপনাদের বলে দেই, দেখেন এরকম ঘটনা আপনাদের কোনোদিন ঘটেছে কিনা। প্রিয় নবীজি বলেছেন, কখন তোমার দোয়া কবুল হবে? দোয়া কবুলের লক্ষণ গুলো হলো, যখন তোমার দোয়া কবুল হবে, তুমি যখন দোয়া করতেছো, আল্লাহকে যখন কথাগুলো উপস্থাপন করতেছো, নিজেকে ছোট করে উপস্থাপন করছো, নিজের গুনার কথা উপস্থাপন করছো, আর চোখ থেকে তখন দেখবে দরদর করে গরম পানি বের হতে থাকবে। দ্বিতীয়ত তোমার অন্তরাত্মা দগদগ করে কাঁপতে থাকবে। তৃতীয়ত তোমার শরীরে একটা ঝাঁকুনি দিবে, তোমার শরীরের লোমকূপ দাঁড়াইয়া যাবে। এই কয়েকটা সিমটম, এই কয়েকটা লক্ষণ যদি তোমার শরীরে দেখা যায়, তুমি যদি দেখতে পারো, প্রিয় নবীজি বলেছেন তুমি ধরেই নিবে ওই দিন আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনার ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ব্যবসায় উন্নতি নাই, গ্রামে আপনার সম্মান নাই, 2 রাকাত নামাজ আদায় করেন, নামাজ আদায় করে সিজদায় যে আল্লাহকে ডাকতে থাকেন, মনের কথাগুলো আল্লাহকে বলতে থাকেন, দেখবেন কিছুদিনের ভিতরেই আল্লাহ আপনার অবস্থান পরিবর্তন করে দিতে পারে কি পারে না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, বলতেছেন মুসা আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তোমার কি সমস্যা, তোমার কি চাওয়া আমার কাছে বলো, আমি তোমার চাওয়া পূর্ণ করব। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে দিনের দায়িত্ব দিয়েছো, আমার দায়িত্ব হলো মহিলাদের ভিতরে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন, একটু পরে বলি, আমাকে এখন একটু কয়েক মিনিট সময় দিবেন। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে দিনের দায়িত্ব দিয়েছো, আমি দিনের দাওয়াতি কাজ করতে করতে হয়রানি হয়ে গেছি। এক ফেরাউনের দরবারে কতবার গেলাম, কাজ হলো না। হামানের দরবারে গেলাম, কাজ হলো না। আমার কথা কর্ণপাত করে না, আমাকে ধরাশায়ী করে ফেলে, মেরে ফেলবে, হত্যা করবে, খুন করবে, গুম করবে। আমার ভালো কথা তো এরা শোনে না, কিন্তু কারণ একটু নিমরাজি হয়েছে। কি রাজি? নিমরাজি। একটা শর্ত দিয়েছে, মুসা তোমার কালেমা আমি গ্রহণ করতে পারি, তুমি যদি আমার একটা দাবি পূর্ণ করতে পারো। সে আল্লাহ তার একটু সোনার প্রতি লোভ আছে, সে একটু সোনা চায়। আল্লাহ তুমি কি তোমার মুসা নবীকে একটু সোনার ব্যবস্থা করে দিতে পারো না? আমি কারুনের হাতে তুলে দেব, কারণ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বলতেছে সমস্যা। মুসা আলাইহিস সালাম কি বলতেছে, নবী মুসা তোমার এই অভাব পূরণ হয়ে যাবে, কারণ হলো ওয়াল্লাহু গানিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, আমি হলো সবচেয়ে ধনী, দুনিয়াতে যারা আছে তারা হলো সবাই ফকির, আমার ধনভাণ্ডারের অভাব নাই। ও মুসা তুমি তোমার যে পর্বতে কথা হচ্ছে অপোজিটে চলে যাবে, দেখবে একটা গাছ আছে, অনেক উঁচু গাছ আছে, সরু গাছ আছে, ওই গাছের মাথায় কিছু পাতা আছে, ওই পাতাটা পারবে, ওই পাতা রগড়ায়া একটু রস বের করবে, রস বের করলে ওই রসের ফোঁটাটা তুমি যে পাথরের সাথে লাগাবে, ওই পাথরটা সোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নবী মুসা আলাইহিস সালাম কৌশল জেনে গেল। নবী মুসা এবার
কাজটা শুরু করে দিবে, গাছের পাতা পারবে। চিন্তা করতেছে আল্লাহ পাতা পারার কথা বলেছে, এবার আমার কাজ হলো পাতা পেরে রস বের করে আমি বাস্তবে একটু দেখবো আসলে সোনা হয় কি হয় না। সোনা তো হবে, তারপরেও আমি একটু ট্রেনিং নিয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক ভাই? এবার মুসা আলাইহিস সালাম পাতা পারার জন্য যাচ্ছে, দেখতেছে গাছটা অনেক বড়, আমি তো হাত দিয়ে নাগাল পাবো না। এবার বাড়ির দিকে যখন যাচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া মুসা তুমি কোথায় যাও? বলতেছে আল্লাহ গাছ তো দেখলাম অনেক উঁচু গাছ, উপরে পাতা আছে, আমি তো পারতে পারবো না, আমি একটু বাড়িতে যাচ্ছি একটা লগা আনার জন্য, একটা কোটা আনার জন্য। কথা বলেন ঠিক না ঠিক ভাই? যেভাবে আমরা পাতা পারি, যেভাবে আমরা কাঁঠালের গাছের ডাল কাটি, আর ভাই না আল্লাহ বলতেছে মুসা তুমি যে লগা আনার জন্য যাচ্ছ, যে একটা জিনিস আনার জন্য যাচ্ছ, যা দিয়ে তুমি পাতা পাড়তে যাচ্ছ, যে লাঠি আনার জন্য যাচ্ছ, তোমার হাতে ওটা কি? এবার নবী মুসা বলতেছে আল্লাহ আমার হাতেও তো একটা লাঠি আছে। সুবহানাল্লাহ। অনেক সময় কিন্তু আমরা এরকম হয়, কাছেই জিনিস রয়েছে খালি খুঁজি গেল কোথায়। সম্মানিত ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম যে লাঠিটা পেয়েছিলেন, এই লাঠিটা ছিল শ্বশুরের পক্ষ থেকে, এটা একটা হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারের বাবুর্চি চট দিয়ে মেরে ফেলার কারণে তিনি যখন লোহিতের সাগর পার হয়ে পার গিয়েছিলেন, ওই শুআয়ব আলাইহিস সালামের নগরী ছিল মাদান নগরী। ওই নগরীতে থাকলেন নবী শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তার কন্যাকে বিবাহ করলেন, কিন্তু মহারানা কি দিবে? মহারানা নাই। নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 বছর মহারানা আদায় করার জন্য নবী শুআয়ব আলাইহিস সালামের ছাগল চড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আর এখন কিন্তু উল্টা মহারানা আদায় হয়। কথা বলেন ঠিক না ঠিক ভাই? নবী মুসা আলাইহিস সালাম টাকা পয়সা নাই, শ্রম দিছে কয় বছর? 8 বছর মহারানা আদায় করার জন্য নবী শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। 8 বছর পূর্ণ হয়ে গেল, এবার চলে আসবেন নিজ বাড়িতে এলাকায়। নবীর বাড়ি ছেড়ে যখন মুসা আলাইহিস সালাম আসতেছে, শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, জামাইকে হাদিয়া স্বরূপ একটা লাঠি উপহার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কি দিছে? বর্তমান জামাইদের যদি একটা লাঠি যদি কোনো শ্বশুর দেয়, নিবে? বলবে বাবা এরকম লাঠি আমার বাড়িতে আছে, আগামীতে আসার সময় 2-4টা লাঠি আমি নিয়ে আসবো, এই লাঠির দরকার। কিন্তু নবী আলাইহিস সালাম, এক নবী আর এক নবীর জামাই শ্বশুর উপহার হিসেবে দিছে লাঠি। বলতেছে বাবা এটা দিলাম স্মৃতি স্বরূপ, তুমি বাড়িতে যায় লাঠি দেখলেই আমার কথা, তোমার শ্বশুরের কথা মনে হয়ে যাবে, আর এটা দ্বারা তুমি তোমার কাজে লাগাতে পারবে। তখন ঘটনা অনেক বড় চলে আসলেন। ওই লাঠিটা ছিল, তাফসীরকাররা লিখেছেন, নবী মুসা আলাইহিস সালামের কানের লতি পর্যন্ত। কোন পর্যন্ত? একটা লম্বা লাঠি। এখনকার লাঠিতে কিন্তু আর বাঁকা আছে। নবী মুসা আলাইহিস সালামের লাঠি শুআয়ব আলাইহিস সালামের দেওয়া হাদিয়া, শ্বশুর বাড়ির পক্ষ থেকে হাদিয়া, যৌতুক কিন্তু না, হাদিয়া। শ্বশুর জামাই খুশি হয়ে যা দিবে আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ। নাকি সম্মানিত ভাইরা, তখন আলহামদুলিল্লাহ বলে নিয়ে আসছে। অনেক বড় ঘটনা সংক্ষেপে করলাম। তখন লাঠিতে কানের লতি পর্যন্ত। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন কত গজ? 60 জিরান, 60 গজ, 120 হাত। আদম আলাইহিস সালাম বেড়ে কত ছিলেন জানেন? 36 হাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা, আমাদের বাপ লম্বা ছিল 120 হাত, ওসারে ছিলেন 36 হাত। তাহলে বাপ কা বেটা। এই মুসা আলাইহিস সালামের লাঠি ছিল 40 গজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 40 গজ। আর নবী মুসা আলাইহিস সালাম কত বড়? মাপ তো আসলে 40 গজ তো আছেই। তাহলে এই 40 আরো 40 গজ উপরে উঠবে কিন্তু। তাহলে গাছটা কত বড়? আমার ভাইরা, একটু কষ্ট করলেই ভালো কিছু পাবেন। শীতের সকালে নামাজ পড়েন, এশার নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহ পাক আপনাকে ওলিত্ব দিয়ে দিবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ওলি হয়েছে এবং নবী হয়েছে এরকম কোন নজির নাই। আমাদের নবীও 3 বছর ধ্যান থাকছেন। তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়ছেন?
8 রাকাত আর 3 রাকাত বেতের, 10 রাকাত 1 রাকাত বেতের, এইভাবে বেতের 3 রাকাত, তারপরে 1 রাকাতের বেতেরও আছে। সম্মানিত ভাইরা, বেতের 2 বৈঠকে হয়, 2 রাকাত পরে সালাম ফিরলেন, পরে আর 1 রাকাত, আবার 1 রাকাতেও বেতের হয়ে যায়। আল্লাহর নবী কিয়ামুল লাইল আদায় করতেন। নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাতা পারলেন, পাতা পারার পরে কিছু পাতা পড়ল হাতের উপরে, রগড়াইল। আমাদের এই দিকে কিছু পাতা আছে তেলা কুচা হিসেবে পরিচিত, অল্পতেই কিন্তু রস বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? ঠিক ওই রকম কিছু রস বের হলো। মুসা আলাইহিস সালাম এবার হোমিও ডাক্তার হয়ে গেছে, খালি ফোঁটা। একটা পাথরে যখন দিলাম, অটোমেটিক স্পর্শ পাওয়ার কারণে যেন পরশ পাথরের মতো ফোঁটা পড়ার সাথে সাথে পাথর সোনায় রূপ নিয়ে নিল। সুবহানাল্লাহ। ঘটনা সঠিক, সাক্ষীও সঠিক। এবার নবী মুসা আলাইহিস সালাম আনন্দের সাথে চলে আসলো। সম্মানিত ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম তো মিথ্যা বলবেন না, সাথে গেছে তোর পর্বতের পাশে গাছটা দেখা দিচ্ছে। এবার কারুন মাপ দিয়ে দেখে, বলতেছে মুসা, আমি তোমাকে যে ওয়াদা দিয়েছি ওয়াদা রাখতে পারলাম না, কারণ তুমি যে জায়গার গাছের পাতা নিয়েছো এটা তো আমার এরিয়ার ভিতরে পড়ে যায়, আমার এলাকার গাছের পাতা দিয়া তুমি হোমিও ডাক্তার সাহায্য আর তোমার কালেমা আবার গ্রহণ করা লাগবে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো। সম্মানিত ভাইরা, এইবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দীর্ঘশ্বাস ফেলে দিলেন। আপনি যদি জালেম হন, মাজলুমের দোয়ার জন্য আপনি খুব ভয় করে থাকবেন, কারণ মাজলুমের হাত তুলে দোয়া করা লাগে না, তার দীর্ঘ নিঃশ্বাসটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক ভাই? বললেন আল্লাহ, এবার কারণের ব্যাপারে সিদ্ধান্ত তোমার। সাথে সাথে আল্লাহর তরফ থেকে বিচার শুরু হয়ে গেল। ওয়াদা দিয়ে ওয়াদা রাখলো না, বরং ঘুরে দাঁড়াইলো যখন, অহংকার করলো যখন, তখন খুশ বলার সাথে সাথে জমিন তাকে 1 হাত নিচের দিকে নিয়ে নিল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন যে আমার নবীর সাথে বেয়াদবি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছেন নবীদের ওয়ারিস। এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ হয়? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমাকে যদি কেউ ভয় করে সবচেয়ে বেশি ভয় করে আলেম ওলামা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস। নবীদের কষ্ট দিলে যেরকম আল্লাহ নারাজ হয়, আলেমদের কষ্ট দিলে, ফাঁসির রায় দিলে, মৃত্যু দণ্ড কার্যকর করলে, বিষ প্রয়োগ করলে আল্লাহ নারাজ হয়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম এইবার ওই জায়গা ত্যাগ করলেন। আল্লাহর গজব শুরু হয়ে গেল। আল্লাহ ফেরেশতাকে বলল, ফেরেশতা, কারুনের যত সম্পদ আছে তার মাথার উপরে উঠা। কারুনের ওই রাজ দরবারের যে জায়গা ছিল 55,000 একর জায়গার উপরে কারুনের সেই রাজ্য প্রতিষ্ঠিত করেছিল। সেই জায়গাটা একটা বহায়রায় পরিণত হয়ে গেছে। বাহারুন মানে সমুদ্র, আর সমুদ্রের মতোই একটা ছোট খালকে বলা হয় বহায়রা। সেটার পানি একটা দুর্গন্ধ। যে জায়গায় কারণ ডুবে গেছে সেই জায়গায় এখনো যারা যাচ্ছে দেখতে পাচ্ছে। ঘটনাটা একবারে সঠিক। আল্লাহ পাক ফেরেশতাকে বলে তার সমস্ত সম্পদ তার মাথার উপরে রাখো। মাথার উপরে রাখলে প্রতিদিন কিয়ামত পর্যন্ত, আজকেও দাবিছে, কারুনের হাতের 3.5 হাত, কয় হাত? আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে, নবী ওলাদের সাথে যদি কেউ গাদ্দারি করে প্রতিদিনের জন্য 3.5 হাত তাকে নিচের দিকে নিয়ে যাবে। কথাটা আছে কোথায়? কোরআনে। কোন সূরায়? সূরা কাসাসে। কয় নাম্বার আয়াত? 80 নাম্বার আয়াত। পুরো কাসাস সূরাটাই পড়েন। এখানে কারুন, ফেরাউন, আমানের সব ঘটনা তুলে ধরা হয়েছে। আমি শুধু একটু ইঙ্গিত দিলাম আমার ভাইয়েরা, বি কেয়ারফুল ফর ফিউচার। কারুন প্রতিদিন তার হাতের 3.5 হাত দাবতে থাকবে। এখন যে জায়গায় সে ডুবতেছে, যারা দেখতে যাচ্ছে ফিরে এসে তারা বলতেছে ওই জায়গায় একটু ভুটি কাটে। বদ্ধ জায়গায় দেখবে যে পানি একটু পর্বে একটু ভুটি ওঠে না, ওই জায়গায় যে জায়গায় কারণ ডাকতেছে ওই জায়গায় একটু করে ভুটি ওঠে। আর ভুটি ওঠার পরে
মনে করেন যে যাদের বায়ু বাতাস বের হয় উচ্চ আওয়াজে বের হলে একটু গন্ধ কম হয়, যেটা ফস করে বের হয় এটা কিন্তু দুর্গন্ধ একটু বেশি হয়। কথা বলেন ঠিক না? পাদার গন্ধ কিন্তু কাছে ঢাকে না, কারণ পানি ডুবছে, কিন্তু তার পাপের কলঙ্কর কালিমা নবীর সাথে বেয়াদবি করার কারণে যে তার ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, আল্লাহর তরফ থেকে যে গজব নাজিল হয়েছে, যেটা এমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, ওই বুটির সাথে এমন দুর্গন্ধ বের হয় যেটা দুনিয়ার কোনো দুর্গন্ধের সাথে মেলে না। এটা জাহান্নামের একটা দুর্গন্ধ ওই জায়গায় আইজও বের হচ্ছে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এটাই হলো আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা এবং এর শিক্ষা হলো আমরা আমাদের উপরে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছে মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ, ঠিক না ভাই? রমজান মাসের রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, এবং সবচেয়ে ফরজের উপরে ফরজ হলো হালাল রুজি রুটি করা। এর উপরে বড় ফরজ হলো আল্লাহর দিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না ঠিক? আমার আজকের কথা সর্বশেষ লাস্টলি এন্ড ফাইনাল কথা হলো আল্লাহ পাক সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতের মাঝখানে বলছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। হে ইমানদাররা, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করো, বিচ্ছিন্ন হয়ো না। ইমাম হারাইছে তাতে কি হয়েছে? যে যে দলে ছিল ওটা দেখার বিষয় নয়। এখন ওই সব ভুয়া দল থেকে ফিরে আসা আসল দলে যোগ দাও, খাঁটি নেতার পিছনে ইক্তেদা করিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করো। খুশি হবেন কে? আমরা কি সবাই রাজি আছেন? হাত তুলে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। হাত একটু নাড়া দেন, বলেন আল্লাহ। এখন একটু সবাই হাত তোলেন, দয়া করে সবাই হাত তোলেন। হাত এখন একটু ভিডিও হবে, এই ভিডিও করবে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর এক বান্দাও করবে। আল্লাহ বলেন আল্লাহ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ পর্দা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। তওবা ইয়া আল্লাহ। হাত নামান। আল্লাহ পাক সবাইকে কবুল এবং মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। আমার বলা বক্তব্যের যদি কোনো ত্রুটি হয় আল্লাহর রস্তে, আমি যদি ভুল করে থাকি আমি আল্লাহর কাছে আগে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আর আপনাদের মাঝে আমি আমার হাজারো কথা বলার ভিতরে ভাষাগত দিকে যদি আপনাদের, আমার ডানে বামে যারা বসে আছেন, হয়তো এদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই।